আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, লোকসান হচ্ছে ব্যাপারীদের, প্রতিনিয়ত দাম কমে বিক্রি করতে হচ্ছে, দ্রব্যমূল্য দামের তো নাকি কমে বিক্রি করতে হচ্ছে ব্যাপারীরা, প্রতিদিনে লস হচ্ছে। তবে এদিকে কৃষক দ্রব্যমূল্য দাম পাচ্ছে, এবার পেঁয়াজ নিয়ে খুবই খুশি এবার কৃষক। কিন্তু কৃষকের একটাই আস্থা, যদি এই মিলে বাজার থাকে তাহলে কৃষক 2025-এ যে আসতেছে এই বছর নাকি পেঁয়াজ লাগাতে সক্ষম হবে। আর যদি 50 টাকার নিচে যদি পেঁয়াজের দাম হয়ে যায় তাহলে কিন্তু কৃষক 2025-এ পেঁয়াজ লাগাতে খুবই হিমশিম খাবে, এরকমটাই কিন্তু কৃষক জানিয়েছেন। তবে আমরা যেটুকু জানতে পারলাম, বাজারে আসলে কৃষক এখন বর্তমানে বাজার যে হাল অবস্থা বুঝতেছে, বর্তমানে কৃষকের হাতে ওরকম পেঁয়াজ নেই, যা ছিল বছরের প্রথম দিয়ে কিন্তু বিক্রি করে ফেলছে। তবে এবার মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে হয়তো কিছুটা টাকা পাচ্ছে, কিছুটা আবাদ ভালো হয়েছে, তবে হালি পেঁয়াজটা অতটা পরিমাণে আবাদ ভালো হয়নি, তাই বাজারে ঠিকমতো রপ্তানি করতে পারছে না। কিন্তু তাদের একটাই অভিযোগ সরকারের কাছে, যেন দামটা এই বছর 24 সালে যে দামটা থাকতেছে এরকমই যেন দামটা থাকে, তাহলে ওনারা নাকি কিছুটা শ্বাস অথবা নিঃশ্বাস পালাতে পারবে। না হলে যদি আগের 22-23 অথবা 20-এর মতো যদি হয়ে যায় তাহলে কিন্তু কৃষক অনেক ধরা খেয়ে যাবে, এরকমটা অনেকেই বলে। তো দর্শক, আজকে একজন কথা বলবো আড়তদারের সাথে, কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর। আর দর্শক, আমাদের সাথে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়া হয়। দর্শক, কথা বেশি বলবো না, সরাসরি চলে যাবো আড়তদারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে কাকা? একদম স্লো। একদম ছোলো। দাম আজকে বাড়ছে না কমছে কাকা? কম দিই। দাম আজকে একটু কমতির দিকে। কি বলেন কাকা, এই প্রতিদিন দিয়ে কমছে নাকি? হ্যাঁ, কমছে তো একটু। আজকে দিয়ে কয় টাকা কমছে আজকের বাজারে? কালকে সাথে 1 টাকা কম। 1 টাকা কম না? হাটে কেমন যাচ্ছে কাকা? হাটের বাজার কমে নাই। হাটের বাজার কমে নাই, দেশে একটু বাজার বৃদ্ধি। দেশে 100 টাকা বেশি। 100 টাকার উপরে। আর এখানে সর্বোচ্চ কত দিচ্ছেন, সর্বোচ্চ বলেন? আমরা ফরিদপুর মাল সর্বোচ্চ বেশি 95। 95। আর পাবনা? আপনারা নাই। পাবনার পেঁয়াজ নাই তো? এইসব কি ফরিদপুরের পেঁয়াজ? সব ওগুলো সব ফরিদপুর। সব ফরিদপুরের। আচ্ছা, এগুলো তো দুই কোয়ালিটি, একটা হচ্ছে করস, একটা হচ্ছে অরিজিনাল। 92 থেকে 92 থেকে 95। 92 থেকে 95। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 92, এই যে করস। আর ভিতরে গুলো হচ্ছে 95 আজকের বাজারে। ঢাকা শ্যামবাজার বিক্রি হচ্ছে। কাকা, এলসি নিয়ে কি বুঝতেছেন কাকা? এলসি কি চাহিদা হবে বাজারে? এটা না, যদি আমদানি কম হয় চাহিদা হতে পারে। এখন তো ইম্পোর্টার লোকসান হইতেছে। কি বলেন, লোকসান হইতেছে? হ্যাঁ, এই দামে পেঁয়াজ লোকসান হইতেছে। কত টাকা দিচ্ছেন আজকে বাজারে? এগুলা মোড়া পেঁয়াজের পর্তা আছে বর্ডার পর্যন্ত 90। আমরা এই যে মালটা দেখলেন, এই মালটা তো আমরা 85 টাকা চাইতেছি। এটা 85 টাকা চাইতেছেন? হ্যাঁ, আজকের বাজারে। হ্যাঁ, এই মালটা 92 টাকা বর্ডারে পোস্টিং। মানে পোস্টে, মানে ফোর্ডেই কিন্তু 95 টাকা? হ্যাঁ হ্যাঁ। কি বলেন, এটা কি বড় না ছোট? বড়। বড়টা কত দিচ্ছে না ছোটটা কত দিচ্ছে? এটা বেশি 86 87। আর বড়টা? বড়টাও বেশি 86 85। আচ্ছা, মানে একই দাম, একটু কমের দিকে আছে। আচ্ছা আচ্ছা, সরকার তো দেশে এলসি পেঁয়াজ দিয়েছিল বাজারটা নিয়ন্ত্রণে আসার জন্য, কিন্তু চাহিদা কম, আমদানি হচ্ছে, তবে দাম তো কমছে না, 1 টাকা 2 টাকা কমছে। মানে এখন কাকা যে ইন্ডিয়াতে বান্ধিতে পড়তা বেশি। আচ্ছা আচ্ছা কাকা, আমি বলতেছি দামটা যেটুকু কমছে, মানে সেই বাড়ছে যে জায়গা থেকে, বাড়ার থেকে কমছে। হ্যাঁ, বাড়ার থেকে কমছে, তবে কমার থেকে কমে নাই। দামটা কিন্তু ঈদের 70 টাকা ছিল। বাড়ার থেকে বাড়ছে। হ্যাঁ, দামটা ঈদের 70 টাকা ছিল না? ছিল। ঈদের পর আইসেতে 100 থেকে 105-10 টাকা হয়েছে। তো এই 100 টাকার ভিতরেই আছে, 90-95 উপরে পেঁয়াজ আছে, নিচে নাই। দাম তো 70 টাকা ছিল ঈদের আগে। তো যদি 70 টাকা কমতো তাহলে মানুষ কি ভাবতো, কমার থেকে কমছে। এখন যেটুক বাড়ছে, এই যেটুক বাড়ছে এটার ভিতরে একটু নামছে, আবার নামছে। এর ভিতরে থাকে যাবো, হয়তো কোনোদিন 2 টাকা কম দেবো, এক সপ্তাহ 5 টাকা বেশি, একটা 5 টাকা কম দেবে, এরকম থাকবে। এর বেশি বাড়বো না, এরকম বোঝা যায় না। কাকা, কৃষক কি দ্রব্যমূল্য দাম পাচ্ছে? হ্যাঁ, কৃষক তো পাইতেছে পয়সা। কৃষক পয়সা পাইতেছে। ব্যাপারীর লোকসান। কি বলেন, গত 3-4 দিন আগে যেসব পেঁয়াজ কিনছে সব 100 টাকার উপরে, এগুলো 95 বেশি। মানে 100 টাকার উপরে পেঁয়াজ 95 বিক্রি করতেছে? তো ব্যাপারী হাত, ব্যাপারীর লোকসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এদিকে আমরা চায়না রসুন দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? চায়না রসুন বেচলাম 64 টাকা। 64, 65, 64, 100। আর এই যে জিরা আদা? 25 30। 25 30, 200, 225 30, 225। আর চায়না আদা বড়টা কত? বড়টা বিক্রি 50 60, 200। আচ্ছা আচ্ছা। আর নাটোর কত করে দিচ্ছেন? নাটোর 74 75। এগুলো কি পচে গেছে নাকি? পচা বিক্রি? না পচে না, ওটা বস্তা খাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, মানে গাড়িতে রাখছে যে দাগটা লেগে গেছে। গাড়িতে বস্তা। আচ্ছা 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 আচ্ছা। আর এগুলো সব তো নাটোরের না? নাটোর। আর এই যে হোয়াইট কত করে দিচ্ছেন? না, হোয়াইট না, ওটা নরমাল। ওটা নরমাল। হোয়াইট কি তাহলে আরো সাদা হয়? আরো সাদা হয় না? আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন? এইগুলো তো 64
63 200 না? আচ্ছা 100 100 এখন 100 100 163 আচ্ছা আচ্ছা, এখন বাজার দর নিয়ে আপনি কেমন বুঝতেছেন? একটু কমার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন? বাজার আহামরি কমার সম্ভাবনা নাই, হয়তো 2-1 টাকা কমতে পারে এরকমই। তাহলে জনগণ এখনো যদি পাবনার পেঁয়াজটা খাবে না, কারণ হচ্ছে এত টাকা অনেকটাই কিন্তু ঊর্ধ্বগত হচ্ছে পাবনার পেঁয়াজটা। আমরা নিজে তো খাচ্ছি না, খাইতেছি ফরিদপুরের পেঁয়াজ একটু কমে আছে। তো যে ফরিদপুরের পেঁয়াজ এখন কিনতে গেলে খুচরা বাজার 105 টাকা, খুচরা তো 100 টাকা পাওয়াই যায় না, 105 টাকা আবার পাওয়া যাচ্ছে না। 105 টাকা। তো যারা খুচরা পাইকার তারা তো কিনে নিচ্ছে না, তারা কিভাবে নিয়ে বাজার তো অনেক ঊর্ধ্বগত, তারাও লাভবান হচ্ছে না, তারাও লাভবান, বেচা কিনি খুব কম কম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।